এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন বন্দর থানা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট সাংবাদিক জনাবা আজমিরা বেগম। জনাবা আজমিরা বেগমকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আজ এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের ফাউন্ডেশন কর্তৃক আয়োজন করেছে, আমি এতে সামিল হতে পেরেছি। আমি আজমিরা অসহায় নারী শিশু কল্যাণ ফাউন্ডেশনের বন্দর থানা সভাপতির দায়িত্বে আছি। আমি একটা কথাই বলবো, কিছুদিন পরেই ঈদুল আজহা, আমরা হয়তো অনেক কিছুই খাবো। আমার মা বোনরা কি খাবে? যারা নির্যাতিত, নিপীড়িত, প্রতিনিয়ত কত মর্মান্তিক মৃত্যু আমাদের চোখের সামনে দেখতে হচ্ছে। আমি অনেক ছোট, আমার দিক থেকে আমার মনে হয়েছে যে আমিও এই প্রতিবাদে সামিল হই। আমাকে এত সুন্দর এত বড় একটা দায়িত্ব দিয়েছে, যদিও আমি অনেক ছোট। এখানে বিজ্ঞ মহামান্য শ্রদ্ধেয় অনেকেই আছেন। আমার এলাকার যুবক যুবতী ভাই বোনেরা, অসহায় মা বোনেরা, সবার প্রতি আমার আহ্বান, এই প্রতিবাদ আমাদের ইসরায়েলের বিরুদ্ধে, এই প্রতিবাদ অসহায় মা বোন, নির্যাতিত শিশু ওদের বিরুদ্ধে। আমরা যদি এভাবে কাঁধে কাঁধ হাতে হাত রেখে প্রতিবাদ না জানাই, তাহলে তো নির্যাতনের মাত্রা বেড়ে যাবে, ক্রমান্বয়ে বাড়ছে। আমরা কি পাচ্ছি প্রতিনিয়ত এগুলো সহ্য করতে? দেখতে টিভি চ্যানেল খুললেই আমার মা বোনদের নির্যাতিত, সেই নির্যাতিত প্রতিনিয়ত মৃত্যু দেখতে হচ্ছে। প্রতিনিয়ত আমাদের চোখের সামনে হাজারো শিশুর লাশ দেখতে হচ্ছে। আমি আশা রাখবো আমার থানা কর্তৃক যারা আজকে আমাকে সহযোগিতা করেছেন, যারা আমার ডাকে সাড়া দিয়েছেন, রাজধানী টেলিভিশন, অসহায় নারী কল্যাণ ফাউন্ডেশনের, স্বপ্না টেলিভিশন, আরো টিভি চ্যানেল যারা আছেন, আমার শ্রদ্ধেয় সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন, তারা আমার সাথে সবসময় যেন সম্পৃক্ত থাকেন। আমি চেষ্টা করব আমার এলাকার যুবক যুবতী অসহায় যারা আছেন তাদেরকে নিয়ে কাজ করতে, ইনশাআল্লাহ। আমি আমার দিক থেকে আমি আপনার চেষ্টা করে যাব, আমার সাথে আপনারা সহযোগিতা করবেন। আমরা এখন এই অবস্থা থেকে যদি রুখে না দাঁড়াই, তাহলে আগামী প্রজন্ম কি শিখবে? আমরা দেখে এসেছি, আমরা প্রতিনিয়ত দেখে এসেছি আমাদের বিজ্ঞমান্য শ্রদ্ধেয় যারা বড় আছেন তাদের কাছ থেকে শেখা। আমরা সত্যের পথে চলা শিখবো, সুন্দরভাবে এই দেশটাকে গঠন করা শিখবো। দশই মিলে করে কাজ, হারি যদি নাহি, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যে আমরা আমার বক্তব্য এখানে সমাপ্তি করব। আমরা ইসরায়েলের পণ্য বয়কট করব, ফিলিস্তিনি জয় হোক। মুসলমান হিসেবে বাইতুল মুকাদ্দাস হচ্ছে আমাদের প্রথম কেবলা, যা আমাদের মাথায় রাখতে হবে। সবাই আমরা ইসরায়েলের পণ্যের বিপক্ষে, ঠিক আছে? আজ থেকে আমরা পণ্যকে বয়কট করব। আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।